নেদারল্যান্ডসের ক্রিকেটারদের নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচ শেষে ভারতের সান্নিধ্য ডাচরা কবে পাবে তা অজানা। আসলে প্রতিটি সহযোগী দেশের চিত্রটাই এমন। ক্রিকেটের সবচেয়ে সফল দলগুলোর বিপক্ষে ওদের নামার স্বপ্ন পূরণ হয় এই বিশ্বকাপের আসরেই, নয়তো কালে ভদ্রে পাওয়া কোনো দ্বিপাক্ষিক সিরিজে। কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ বুঝিয়ে দিয়ে গেল ক্রিকেটকে আজ চেপে রাখবার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র, নেপাল, স্কটল্যান্ড, ইতালি, আয়ারল্যান্ড, আমিরাত কিংবা নেদারল্যান্ডস, এই বিশ্বকাপে নামিবিয়া, ওমান আর কানাডাই কেবল জিততে পারেনি কোনো ম্যাচ। এমনকি ক্রিকেটের মাইটি অস্ট্রেলিয়াকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। তাই তো চলমান বিশ্বকাপ ইউরোপিয়ান ক্রিকেট জাগরণের পথটা উন্মোচন করতে পারে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রতি চাপ বাড়ছে ইউরোপের 5 দল নিয়ে এশিয়া কাপের আদলে 5 নেশনস বা ইউরোপিয়ান কাপ এমন নামে নতুন লড়াই চালুর। আইসিসির আসরের বাইরে দক্ষিণ এশিয়া দলগুলোকে নিয়ে আয়োজিত হওয়া এশিয়া কাপ আজ তুমুল জনপ্রিয়তা কেড়েছে। নেপাল ক্রিকেটে আজ যেই জাগরণ লক্ষ্য করা যায় তার পেছনেও এশিয়া কাপের অবদান সবচেয়ে বেশি। এছাড়াও ওমান ও আমিরাতের মতন দলগুলো ক্রিকেটের উন্নয়নের পথে হাঁটছে। কিন্তু ইউরোপিয়ান দলগুলো যখন ক্রিকেটে দিনকে দিন আরও বেশি চমক দেখিয়ে যাচ্ছে, তখন তারা বরং মিলিয়ে যাচ্ছে ক্রিকেটের কালো এক অধ্যায়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো নেদারল্যান্ডস আর কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে একটি ওয়ানডেও খেলেনি। স্কটল্যান্ড 2018 সালে ইংল্যান্ডকে 6 রানে হারানোর পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়নি। এমনকি আয়ারল্যান্ডও ইউরোপিয়ান দেশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। যেখানে ভারত 2021 সাল থেকে আইসিসি ইভেন্টের বাইরে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে 18টি ম্যাচ খেলেছে। একই সময়ে ইংল্যান্ড খেলেছে মাত্র 6টি একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। উদীয়মান ক্রিকেট বিশ্বে প্রতিটি বৈশ্বিক আসরের পরই যখন সহযোগী দলগুলো চমক নিয়ে হাজির হয়, তখন বিশ্বকাপ শেষ হতেই খেলাটির বিস্তারের বুলি হাওয়ায় মিশিয়ে যায়। কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ যেন ক্রিকেটের প্রতি দায়বদ্ধতাটা বাড়িয়ে দিয়ে গেল আরও। নেদারল্যান্ডস পাকিস্তানকে কার্যত হারাতে হারাতেই ম্যাচ হারল। যুক্তরাষ্ট্র ভারতকে চেপে ধরেছিল। নেপাল ইংল্যান্ডের বিপক্ষে মোটে হারল 4 রানে। ইতালি নেপালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম আসরেই 10 উইকেটে একটা ঐতিহাসিক জয় তুলে নিল। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে গেল সুপার 8-এ। আয়ারল্যান্ড 235 রানের ইনিংস খেলে বসল। ইতালি ইংল্যান্ডের 203 রানের লক্ষ্যে 178 রান জড়ো করে ফেলল। কানাডা 173 রান করে বসল নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস 194 রানের লক্ষ্যে 176 রান জড়ো করল। এই সবই তো 2026 টি-20 বিশ্বকাপের জাগরণের গল্প। শেষ 8-এ একমাত্র ইউরোপীয় দল হিসেবে ইংল্যান্ড জায়গা করে নিলেও এবারের বিশ্বকাপে মোট 5টি ইউরোপীয় দল জায়গা করে নেয় আসরে। ইংল্যান্ড বাদে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি ও বাংলাদেশের পরিবর্তে আসা স্কটল্যান্ড, প্রতিটি দলই অন্তত একটি করে ম্যাচ জিতে বিদায় জানিয়েছে আসরকে। ইউরোপীয় ক্রিকেট কখনোই এতটা প্রাণবন্ত ছিল না। তাই তো সেই অঞ্চলের প্রধান যখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তখন তারা এশিয়া কাপের আদলে 5 নেশনস বা ইউরোপিয়ান কাপ নামে নতুন টুর্নামেন্ট যে চালু করতে পারেন, এমন কথা উঠে আসছে দেশটার গণমাধ্যম থেকেই। অনেকটা রাগবির মতন, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় দেশগুলো 6 নেশনসে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এতে আইসিসির টেবিলে ইংল্যান্ডের যেমন সমর্থন বাড়বে, ইউরোপীয় অঞ্চলে ক্রিকেটের বাজার বাড়লে দর্শক বাড়বে দেশটায়। আর তাতে লাভটা হবে ইংল্যান্ডের স্টেডিয়ামে বাকি ইউরোপিয়ানদের যাত্রায়। মোদ্দা কথা, ইংলিশ বোর্ড এমন সিদ্ধান্ত নিলে লাভের গুড়টা আদতে খাবে ক্রিকেটই।